আপনাদের মাঝে বেশিরভাগ মানুষ বৃষ্টির মৌসুমে আকাশে বজ্রপাত হতে দেখেছেন নিশ্চয়ই, কিন্তু আপনি জানেন কি প্রতি বছর এই বজ্রপাতের ফলে পৃথিবীতে 2000-এর বেশি মানুষের জীবন যায়। একে বলা হয় বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো। আর আপনারা এর সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। এই বজ্রপাত যে কোনো জায়গায় পড়তে পারে, যেমন মাটিতে, গাছের উপর, এমনকি মানুষের উপরেও। কিন্তু আপনারা জানেন কি আকাশে মেঘের মধ্যে এই বজ্রপাত তৈরি হয় কিভাবে? যদি আমাদের উপর বজ্রপাত হয় তাহলে কি হবে, আমাদের কিভাবে বাঁচবেন? এসব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি জানতে পারবেন বজ্রপাত থেকে বাঁচার উপায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষের উপর বজ্রপাত হওয়া এক ধরনের মৃত্যুদণ্ড, মানে যার উপর বজ্রপাত হয় তার বেঁচে থাকা অসম্ভব। এটা সম্পূর্ণ সত্য না। অনেক সময় বজ্রপাত হওয়ার পরেও মানুষ বেঁচে যায়। মানুষের উপর বজ্রপাত হলে আনুমানিক 80% মানুষ বেঁচে যায়, কিন্তু এদের মধ্যে কেউ সুস্থ থাকে না, একটু ক্ষয়ক্ষতি হবেই। আর এ ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে প্রশ্ন এটা আসে যে আকাশে বিদ্যুৎ কিভাবে তৈরি হয় যা থেকে বজ্রপাত হয়। মূলত এই বজ্রপাতের বিদ্যুৎ তৈরি হয় আকাশে ওড়া মেঘ থেকে। মেঘের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ কণা থাকে, তবে পজিটিভ কণা এক পাশে আর নেগেটিভ কণা অন্য পাশে থাকে। আর এর থেকে তৈরি হয় শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র। বিপরীত চার্জ কণা একে অপরকে আক্রমণ করে, আর যখনই এদের ভেতরে কোনো প্রকার সংযোগ হয় তখনই বজ্রপাত হয়। আর এই বিদ্যুতের সাথে নেগেটিভলি চার্জ রিজেন আর পজিটিভলি চার্জ রিজেন পরবর্তীতে নর্মাল হয়ে যায়, কিন্তু এই মাধ্যমে বজ্রপাত মেঘের ভেতরে থেকে যায়, আর একে বলা হয় ক্লাউড ফ্লাশ। কিন্তু যখনই এই মেঘের চার্জ কণার সংযোগ মাটি বা মাটির উপরে থাকা অন্য কোনো বিপরীত চার্জ কণার সাথে সংযোগ হয়ে যায়, তখন বজ্রপাত মেঘের ভেতর থেকে বাইরে চলে আসে এবং মাটিতে বা গাছের উপর এসে পড়ে। আর আমরা একেই বলি বজ্রপাত। এটা অনেক ভয়ঙ্কর আর ফাস্ট প্রাকৃতিক দুর্যোগ, যা 1 সেকেন্ডের ভেতরে অনেক কিছু ধ্বংস করে দিতে পারে। এতে বৈদ্যুতিক কারেন্ট 2,70,000 মাইল প্রতি ঘন্টা বেগে চলাচল করে। আর এই বজ্রপাত যে বায়ুর মাধ্যমে আসে সেটি মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার চওড়া। আর এই বজ্রপাতের তাপমাত্রা 30,000 সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যেটা আমাদের সূর্যের তাপমাত্রা থেকে 5 গুণ বেশি। তো ভাবুন, এত ভয়ানক বজ্রপাত আমাদের শরীরের উপর যদি পড়ে তাহলে কি অবস্থা হবে? আমাদের শরীর কারেন্টের এক ঝটকায় কি অবস্থা হয়? আর যদি বজ্রপাত আমাদের পাশ দিয়েও মাটিতে পড়ে তাহলে এই না যে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। আকাশ থেকে পড়া বজ্রপাতে 100 বিলিয়ন জুলস এনার্জি থাকে, যা 100 পাওয়ারের বাল্বকে 3 মাস পর্যন্ত জ্বালাতে পারে। যখন এত শক্তি একসাথে আমাদের শরীরে প্রবেশ করবে তখন আমাদের ব্রেন থেকে বের হওয়া ইলেকট্রিক সিগন্যাল থেমে যাবে, যা আমাদের হার্ট, লাংস এবং স্নায়ুতন্ত্রকে ভালো রাখে। আর এতে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট, খিঁচুনি, মস্তিষ্কের আঘাত, মেরুদণ্ডের ক্ষতি, অ্যামনেশিয়া, এমনকি স্মৃতিশক্তিও হারিয়ে যেতে পারে। আর এমন ঘটনায় বেশিরভাগ মানুষ মারা যায়। তো এখন প্রশ্ন এটা আসে যে এর থেকে বাঁচা যায় কি করে? বৃষ্টিতে বড় গাছের উপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য বৃষ্টির সময় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। আর সব থেকে ভালো হয় আপনি পাকা ছাদের নিচে থাকলে। যে কোনো শক্ত বা মজবুত কিছু নিচে থাকলেও হবে, এমনকি আপনি গাড়িতেও আশ্রয় নিতে পারেন। এটাই ছিল বজ্রপাত নিয়ে বিজ্ঞানীদের মতামত। তো বন্ধুরা, আপনারা কখনো বজ্রপাত হতে দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর এর থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।